টাকার স্বার্থ শেষ, কোনো আর ফোন টোন নেই, শেষ। তারা ফোন দেয় শুধু টাকার জন্য, এই আর কি। আর কি বলবো ভাই, আত্মীয় স্বজনের কথা, মা বাপ তো আছে, ওনাদের কথা বলে শেষ হবে না। আমার আম্মু আছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো। সবার মা যেরকম আমার আম্মু এরকম না। আমার আম্মু বলে, আব্বু তুমি খায়া যা বাসে তা, আগে তুমি তারপরে আমরা। এরকম ভাগ্য কজনের ভাগ্য আছে, কপালে আছে। আমি মনে করি যে 10 জন 5 জনের এরকম কপাল হয় না। আমার যেরকম আছে ইনশাল্লাহ, আমার আম্মু আছে আমার পাশে। আমার আম্মু আজ, আমি আজ কয় বছর, 3 বছর হয়ে গেছে সৌদি আরবে আসছি। আজ পর্যন্ত আমার আম্মু বলে না আমাকে যে তুমি কয় টাকা ইনকাম করছো, কয় টাকা খরচ করছো, আর বাইরে কয় টাকা হারাইছো। আজ দিন আমার থেকে আমার আম্মু এই এটা করে নাই যে তুমি খাও, খাইয়া যা বাসে আগে তোমার, তারপর যে আমরা। এবার আমি প্রত্যেক মাসে আমি 1000 টাকার মতো করে রাখি দিই বাড়িতে যাওয়ার জন্য, এই আর কি। আমি দেখছি এখানে আমার কারখানাতে, নাম বলা যায় না আর কি, আশেপাশে দেখছি অনেকজন এরকম আছে যে তাদের মা বাবা ফোন দিয়ে টাকা দাও, টাকা দাও, টাকা ছাড়া কোনো কথাই বলে না। যে ছেলে ভাই খাওয়া খাইতেছে নাকি খানা পাইছে নাকি না পাইছে এটা জিজ্ঞেস করে না, টাকা দাও, টাকা, টাকা ছাড়া কোনো কথাই বলে না। টাকা তো হবে, টাকা তো দিবে আপনার ছেলে, তাই না? যে ছেলে খাইছে কি না খাইছে সেটাও তো দেখতে হবে। শুধু যদি বলেন টাকা দে, টাকা কিভাবে হয়? কত বিশাল বিশাল পাহাড় আগল, 10 তলার সমান। স্পিরিট 30-30-এর উপর উঠলে, 30 না কত আরবিতে লেখা আছে বুঝতেছি না, আরবিক লেখা আছে তো এখানে, আরবিক বোঝা যায় না, 30 না 40 লেখা আছে যায়।